জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারের পর থেকেই কারাগারের ডিভিশন 1-এর সুবিধা পেতেন সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন। তবে গেল সোমবার এই মামলায় সাবেক আইজিপির 5 বছরের কারাদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত হওয়ায় গাজীপুরের বিশেষ কারাগারে এখন আর সেই সুবিধা পাবেন না রাজসাক্ষী মামুন। স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন 2-এর আওতায় সুবিধা দেওয়া হবে বলছে কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, ডিভিশন 1-এ থাকা কোনো বন্দির সাজা হলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন 2-এর আওতায় নিতে হয়। সাজাপ্রাপ্ত কয়েদির পুনরায় ডিভিশন 1-এর সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। এখন তিনি ডিভিশন 2-এর সুবিধা পাবেন, সেই সঙ্গে তাকে পড়তে হবে কয়েদির পোশাকও। কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, বিচারাধীন মামলায় কারাবন্দীদের সামাজিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে ডিভিশনের সুবিধা দেওয়া হয়। কারাবিধি অনুযায়ী 3 ধরনের ডিভিশন থাকে: ডিভিশন 1, ডিভিশন 2, ডিভিশন 3। সরকার কর্তৃক প্রকাশিত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের 1 থেকে 18 নম্বর পর্যন্ত অবস্থান থাকা সাবেক ব্যক্তিরা প্রথম শ্রেণীর বন্দী হিসেবে ডিভিশন পান। এছাড়া বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি, সিআইপি, স্বাধীনতা পদক ও 21 পদক প্রাপ্ত ব্যক্তি, প্রফেসর অফ ইমেরিটাস নিয়োগ পাওয়া ব্যক্তিরা ডিভিশন 1-এ পান। আর সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে জীবনযাপনের ধরন বিবেচনা করে অন্য উচ্চমানের বন্দীদের ডিভিশন 2 দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে এখন পর্যন্ত দেশের বিভিন্ন থানা ও আদালতে 150-র বেশি মামলা হয়েছে। বাংলাদেশ পুলিশের 29তম মহাপরিদর্শক ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন। 1982 সালে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি। 2022 সালের 30 সেপ্টেম্বর তিনি পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালের 4 সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।